আজকে সকালে ঘুম থেকে উঠা প্রথমেই যে কাজটাতে লেগে পড়লাম সেটা হইছে গ্যাসের চারিপাশে আজকে পরিষ্কার করুম। তো যা গ্যাসের চারিপাশে তো রোজই একটু না একটু পরিষ্কার করি ভালো করে, তারপরও আজকে একটু বেশি তেল চেটে যেটা হয়ে রয়েছে, তো ভাবছি আজকে ভালো করে সাবান দিয়ে ঘষা তারপর পরিষ্কার করবো। তো সাবান দিয়ে ঘষে লাইছি, কিন্তু এখন ভালো করে মুছে লাইতাছি। দেখো রান্নাঘর যদি পরিষ্কার না থাকে, রান্না করতে কিন্তু সেরকম বেশি একটা ভাল লাগে না, মানে মনের মধ্যে একটা শান্তি লাগে না, মনে হয় যেমন নোংরা জায়গার মধ্যে পুরো রান্না করতেছি। তো রান্না করতে গেলে তো আবার সেই নোংরা হইবই, কিন্তু তারপরও পরিষ্কার জায়গার মধ্যে রান্না করার মজাই কিন্তু একটা আলাদা। তো সে তার লেগে কিন্তু আমি আগে পরিষ্কার করে নিতেছি, আর ডেইলি আমি পরিষ্কার করেই সেরা তারপরে কিন্তু আমি রান্না শুরু করি। তো সকালবেলা সবাই কেউই উঠছে না, তো আমি উঠে আগে বাসি কাজ করে লাইতেছি। তো মোটামুটি এমনও সকাল না, একটু বেলা হয়েছিল, 9টা হয়তো এখন বাজে। তো তো রান্নাঘরে টাইলস থাকুক আর কাগজ লাগানো থাকুক, দুটোই কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট হয়। দেখো এই যে ওয়ালে দেখতেছো কালারটা, এটা কিন্তু কাগজ, সম্পূর্ণ কাগজ। নিচে যে লাগাইছে সেটাও কিন্তু কাগজ, এর নিচে কিন্তু টাইলস আছে, কিন্তু আমি টাইলসের উপরে কাগজ লাগাই রাখছি। তোমরা হয়তো আমার পাগল ভাববা, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ওই যে টাইলসের মধ্যে হলুদের দাগ বা তেলের দাগ পড়লে এগুলি সহজে উঠতে চায় না। আর তাছাড়া টাইলসের মধ্যে রান্না করতে গেলে একটু না একটু আঘাত লেগে যায় অনেক সময়। গ্যাসের ধাক্কা বলো, কড়াইয়ের ধাক্কা বলো, বা মানে শিলনোড়ার ধাক্কা বলো, তো সে কারণে টাইলসও কিন্তু ভেঙে যায়। তো এই কারণে আমি কাগজ লাগাই রাখছি, তো এতে করে টাইলসটাও ভালো থাকে আর কাগজটা উপরে যা মানে অবস্থা, মানে যত অত্যাচারাতে সব কিছু কিন্তু কাগজের উপর দিয়েই জায়গা। তো সকাল সকাল গ্যাস পরিষ্কার করে আমার রান্নাঘরটা পরিষ্কার করে রুটি করে নিতেছি। তো আজকে ভাবতেছি আজকে রুটি গরম, কারণ অন্য কিছু টিফিন করার মতো ঘরে কিন্তু আসলো না। তো সুজয় স্কুলে যাইবো, তো স্কুলে যাওয়ার সময় ওরও একটা রুটি দিয়ে দেবো টিফিনে করে, আর সকালবেলা খাইয়ে যাবো। তো ইদানিং আমি গরম জল রুটি করতেছি, তো রুটিটি একদমই সফট হইতেছে, তো সে কারণে কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করতেছে। এই লেগে ভাবতেছি আজকেও মানে রুটি করে এলাম আর কি। আর রুটিটা খাইতে তো আমার ভীষণ ভাল লাগে, মানে দুর্দান্ত লাগে রুটি খাইতে। আমরা যেহেতু দুপুরে ভাত খেতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 3টা থেকে 3:30টার মতো বাজ্যা জায়গা। তো সকালবেলা একটু ভারী খাবার না খাইলে মানে সারাটা দিন থাকা খুব কষ্টকর হয়ে যায়। আর যদি কি অনেক সময় কিছু খাই না, তখন বুক জ্বালা করে গ্যাসের যন্ত্রণা। কিন্তু কি করবো, সবসময় কিন্তু রুটি করাও যায় না, অনেকটা সময়ের দরকার। একটা গৃহিণীরে কই, সংসারে কাজ করতে কিন্তু কষ্ট পায় না। ভগবান যে কাজটা দিছে তোমার এটা ঠিক করে করো। ভগবান যদি অন্য কাজ দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে অন্য কাজই করলো হইলে, অফিস কাছারি করলো হইলে, বা কোনো বাইরের কাজ করলো হইলে, সংসারে কাজ আর করলো না হইলে। কারণ তোমার মৃত্যুর পর অন্য কেউ যদি তোমার কাজটি করবো, তখন দেখতে তোমার কষ্ট লাগবো, আফসোস লাগবো। তখন তোমার আত্মাটা সামনে দাঁড়িয়ে থাকবো, দেখবো অন্য কেউ করতেছে, কিন্তু তুমি কিছু করতে পারতেছো না। তখন বিষ লাগবো, বিষ হিংসা লাগবো যে আমার কাজে আরেকজন করতেছে, আমার জিনিসটা আরেকজনের ধরতেছে। এলিকা কষ্ট পায় না, মনের মতো করতে থাও, ঠিক আছে? ঠাকুরে তোমার এই কাজ হাতে দিয়ে দিছে, তো এইটা কত লেগেটা ঠিক আছে, তো করতে থাও, এতে কষ্ট পায় না। যতই করিস তুমি কষ্ট পায় না। তো যাই হোক, সকালে বাসি কাজ শেষ করে কিন্তু এখন আমি আয়া পড়ছি স্নান কইরা ফুল তুলতে। আর বৃষ্টি এরকমভাবে পড়তাছে যে আমি ছাতি ছাড়া যে ফুল তুলো তাহলে আমি পুরা স্নান করলাম ও চুবয়ে যাবো, এরকম একটা অবস্থা। আর প্রত্যেক দিন বৃষ্টি যে লাগিয়ে রয়েছে আজকে 15-20 দিন ধরে, সেটা এই বৃষ্টি যে কবে থামবো সত্যি মানে ভাবা যায় না। এত বৃষ্টি এত জল যে কুই থেকে আয়, আমি তো সেটাই ভাবি। তো দেখো গাছের মধ্যে আজকে ফুল কম আসতো, সাদা ফুল। আর ফুলটি বৃষ্টিতে ভিজে ছিঁড়া মানে অবস্থা খারাপ, মানে ফুলটি তুলতে ইচ্ছা করে না। প্রত্যেকটা ফুলের মধ্যে মনে হয় যেন 500 পরিমাণে জল লেগে রয়েছে, সেগুলি ঝাইরা ঝাইরা তুলো লাগে সাজের মধ্যে, এতটা জল ফুলের মধ্যে। এই ছাতিটা শখ এটা কিনছিলাম সুজয়ের লেগা, কিন্তু সুজয় তো ব্যবহার করেই না। আমি বেশি ব্যবহার করি, আমার বড় ব্যবহার করে, মানে ছোট ছাতি ব্যবহার করার মজাই